স্বার্থপর এই দুনিয়ায় অর্থ ছাড়া বেঁচে থাকা সত্যি খুব কঠিন। টাকা হলো কাগজের তৈরি, আর এই কাগজটা যদি আপনার কাছে থাকে না, তাহলে আপনি দেখবেন আপনার ভাই ব্রাদার, কাছের মানুষ, পরিবারের মানুষজন অভাব হবে না। আর এই কাগজের নোটটা যদি আপনার কাছে না থাকে না, কেউ আপনার কাছে জিজ্ঞেস করবে না তুই কেমন আছিস। এই পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র নিজের ছায়া, আর বাকি সব মায়া। একটা গরিব ঘরে জন্ম নিলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। হায়রে দুনিয়া, টাকা পয়সা ছাড়া আপন মানুষগুলো চেনে না। কি আজব দুনিয়া। হাজারো মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করা মানুষটাই আমি। নিজের যত্ন নিজেকে নিতে হবে। দিন শেষে কেউ স্বার্থ ছাড়া আপনার যত্ন নিতে আসবে না। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। আপনার বাবার টাকা না থাকলে আপনার কোনো আত্মীয়ই আপনার সাথে ভালো ব্যবহার করবে না। টাকা দেখলে আজকাল কাঠের পুতুলও কথা বলে, আর মানুষ সে তো অনেক আবেগী। আজব দুনিয়া, এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। আর তুমি খোঁজো নির্ভেজাল ভালোবাসা। আরে এখানে আপন মানুষগুলো কাছে আসে মানি ব্যাগের ওজন দেখে, জীবাণুযুক্ত অক্সিজেনের শহরে। তুমি খুঁজছো ভেজালহীন ভালোবাসা। হৃৎপিণ্ড যেখানে রোগাক্রান্ত, সেখানে বিশুদ্ধ রক্তের খোঁজ বেমানান নয় কি? মানুষ তাকে আঁকড়ে ধরতে চায় যার ভিতর সে নিজেকে দেখতে পায়। চকলেটের মতো সুন্দর এই জীবন, মানুষ ভিতরটা খেয়ে বাইরেরটা চকলেটের খোসার মতো ফেলে দেয়। অন্ধের মতো কিছু না বুঝে না শুনে ভেড়ার মতন পিছন ধরিয়া চলিও না। নিজের কার্যশক্তিকে জাগিয়ে তোলো। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয়তো জবাবটা বদলে গেছে, নয়তো আর জবাব দিতে ইচ্ছা করবে না। আমরা প্রতিটা তর্কে, কথার লড়াইয়ে জয় হতে চাই। এটা ভুল। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। আমি নিজেই নিজেকে একটা চিঠি লিখলাম, ডিয়ার মি, আবেগ কমাও। লাইফে কাকে দরকার কাকে দরকার না সেটা বুঝতে শেখো। কে প্রায়োরিটি দিচ্ছে কে দিচ্ছে না সেটা বুঝতে শেখো। আর লাভ নেই মনে জিদ রাখো। আর অবশ্যই ভালো থেকো, তোমাকে ভালো থাকতেই হবে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো। আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। কিছু মানুষ তাদের সমস্যা আর কষ্টগুলো ভিতরে চেপে রাখে, একটা বড় নিঃশ্বাস আর একটা হাসির মাধ্যমে ত্যাগ করে। সেই মানুষগুলোকে বলতেছি, ভাবে লাভ নেই, টাকাই সব। একটা জিনিস আমার ভালো করে বোঝা হয়ে গেছে, এই শহরে যদি টাকা না থাকে কোনো বন্ধু থাকে না। আমার ভাই টাকাও নাই, বন্ধুও নাই। সব সময় মানুষ ভালোবাসার কাছে নয়, কিছু কিছু সময় মানুষ টাকার কাছেও হেরে যায়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ দিন শেষে সবাই তোমার যোগ্যতা দিয়েই তোমার বিচার করবে। সত্যি জীবনটা অনেক কঠিন। একজন মানুষ যদি জানতো সেই পৃথিবী থেকে চলে যাওয়ার পর কত দ্রুত মানুষ তাকে ভুলে যাবে, তাহলে সে কাউকে সন্তুষ্ট করার পিছনে না পড়ে একমাত্র তার রবকেই খুশি করার জন্য উঠে পড়ে লেগে যেত। একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নাম না টাকা কামাতে চাই, আজকে অভাব বলে যারা আমাকে ছেড়ে চলে গেছে তাদের কাছে আমি সফল হতে চাই। বাস্তবতা কখনোই স্বপ্নের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। খারাপ তো তখনই লাগে যখন প্রিয় মানুষের থেকে পরের মতো আচরণ পাই। একটা কথা আছে না, নিজের ঘরে নিজেই ভাড়াটিয়া। এতিমখানার দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিল, চাওয়া ছিল অনেক,